আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চারটে বিষয় সম্পর্কে কথা বলবো। এই চারটি বিষয় না জেনে কখনোই মুরগির খামার করবেন না, করলেও লসের সম্মুখীন হবেন। এই চারটি বিষয় না জেনে যদি আপনি মুরগির খামার করেন, হয়তোবা প্রথম 2-1 চালান লাভ হতে পারে, তারপরে আর কখনোই লাভের মুখ দেখতে পাবেন না। তো অবশ্যই এই চারটি সম্পর্কে জেনে খামার করবেন। এই চারটি বিষয় না জেনে যারা খামার করেছেন আর নতুন করে খামার করবেন ভাবতেছেন, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো এই চারটি বিষয় সম্পর্কে বলার আগে সামান্য একটি কথা বলে নিই। এই পোলট্রি সেক্টরের একটা চার্ট আছে, কতদিন বয়সে মুরগি কতটুকু খাবার খাবে, কতটুকু ওজন আসবে, সেটার একটা নির্ধারিত চার্ট আছে। আমি সেই চার্টটা মোবাইলের স্ক্রিনে দিয়ে দেব, আপনারা স্ক্রিনশট মেরে সেই অনুযায়ী মুরগি পালন করতে পারেন। তো চারটি বিষয়ের প্রথম বিষয় যেটা, 1 নম্বর বিষয় হলো লিটার সম্পর্কে। যদি খামারে লিটার সম্পর্কে ধারণা যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনোই মুরগি পালন করতে পারবেন না। লিটার যে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই লিটার সম্পর্কে ধারণা থাকতে হবে। কখন লিটারে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হলো, কখন লিটারটা চেঞ্জ করে দিতে হবে, কখন লিটারটা লাড়াচাড়া করে দিতে হবে। মিনিমাম দিনে 2 বার লিটারটা লাড়াচাড়া করে দিতে হবে, 3 বার দিলে সবচাইতে ভালো হয়। 1 নম্বর বিষয় লিটার সম্পর্কে জানতে হবে। 2 নম্বর যে বিষয়টা, তো 2 নম্বর বিষয় বলার আগে আমি একটা কথা বলে নিই। আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিওটি বানাই। যদি আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটা সাবস্ক্রাইব করেন, তো আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। 2 নম্বর বিষয় হলো পর্দার বিষয়। সেটে পর্দা লাগানো হয় কেন? সে পর্দার ব্যবহার যদি আপনারা সঠিকভাবে করতে না পারেন, তাহলে মুরগি পালন করতে পারবেন না। পর্দা যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে সঠিকভাবে ব্যবহারও করতে পারবেন না। অনেকে মনে করে থাকে শুধুমাত্র বর্ষাকালে বৃষ্টি আটকানোর জন্য পর্দা ব্যবহার করা হয়। না, শুধু বৃষ্টি আটকানোর জন্য পর্দা ব্যবহার করা হয় না। সেটাতে পর্দা ব্যবহার করা হয় শীতের কারণে, বর্ষা আটকানোর জন্য, বাতাস আটকানোর জন্য, বিভিন্ন কাজে পর্দা ব্যবহার করা হয়। তো পর্দার সঠিক ব্যবহার যদি আপনি না জানেন, মুরগি পালন করতে পারবেন না। মুরগি পালন করলেও লাভবান হতে পারবেন না। দেখা যাচ্ছে বৃষ্টিকালে পর্দা নেমে দিচ্ছেন, বৃষ্টি আসছে, পর্দা নেমে দিচ্ছেন, কিন্তু বৃষ্টি থেমে গেছে, পর্দা আর উঠাইলেন না। ভিতরে অ্যামোনিয়া গ্যাস হবে, মুরগিগুলো মারা যাবে। এই পর্দার ব্যবহার সঠিকভাবে জানতে হবে। 3 নম্বর বিষয় বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে 100%। আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে আমি বায়োসিকিউরিটি নিয়ে কথা বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওতেও আমি বলতেছি 3 নম্বর বিষয় বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। আপনারা যদি খামারে বায়োসিকিউরিটি মেনটেন না করতে পারেন, মুরগি পালন করতে পারবেন না। বায়োসিকিউরিটি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি শেডের বাইরে থেকে কেউ শেডের ভিতরে প্রবেশ করে, তাকে জীবাণুনাশক স্প্রে করে শেডে প্রবেশ করতে হবে। শেডের বাইরের জুতা শেডের ভিতরে আনা যাবে না, শেডের ভিতরের জুতা বাইরে নিয়ে যাওয়া যাবে না। শেডের চারিধার দিয়ে 2-3 হাত দূর দিয়ে একটা বাউন্ডারি থাকতে হবে, যাতে কুকুর বিড়াল শেডের আশপাশে ঘোরাঘুরি না করতে পারে। তো বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে 100%। সপ্তাহে 1 বার করে জীবাণুনাশক স্প্রে করতে হবে। আর 4 নম্বর বিষয়, যদি আপনি বাচ্চা সম্পর্কে না জানেন, মুরগি পালনের মেন ধাপই তো মুরগির বাচ্চা। আপনারা সঠিক বাচ্চা যদি ক্রয় না করতে পারেন, তাহলে মুরগি কিভাবে পালন করবেন? বাচ্চার কোয়ালিটি হয় 3টা, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আপনি কিছু টাকা বাঁচানোর জন্য সি গ্রেডের বাচ্চা কিনে নিয়ে আসলেন, কিন্তু সি গ্রেডের বাচ্চা নিয়ে আসার ফলে আপনি যে লসের সম্মুখীন হবেন, এটা আপনার ধারণাই নেই। তাই সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য কখনোই সি গ্রেডের বাচ্চা নেবেন না।
অবশ্যই এ গ্রেডের বাচ্চা ক্রয় করবেন। 4 নাম্বার বিষয়, বাচ্চা সম্পর্কে আপনার জানতে হবে যে এ গ্রেডের বাচ্চা দেখতে কেমন, বি গ্রেডের দেখতে কেমন, সি গ্রেডের দেখতে কেমন। অবশ্যই বাচ্চার ভিতরে তফাৎ আছে, তো বাচ্চা চিনতে হবে আপনার যে কোন বাচ্চাটা ভালো। ভালো বাচ্চা ক্রয় করে নিয়ে আসবেন, অবশ্যই লাভবান হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।